নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে থেমে গেলেন আর কবরের মধ্যে তাকিয়ে চোখ থেকে ঝরঝর করে পানি ঝরাচ্ছেন। বিশ্বনবী কান্নাকাটি করতেছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার? আপনি কেন এত কান্নাকাটি করতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, এই কবরের মধ্যে আমার উম্মতের আযাব হয়, আমি বিশ্বনবী কিভাবে বরদাস্ত করি, আমি কিভাবে সহ্য করি। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা শোনো, মুহূর্তের মধ্যে তোমরা মদিনার প্রত্যেকটা অলি গলিতে তোমরা চলে যাও, প্রত্যেক মানুষের নিকটে চলে যাও, আর গিয়ে বলো এই কবরের মধ্যে কার কার আত্মীয় স্বজন রয়েছে প্রত্যেকে যাতে কবরের সামনে উপস্থিত হয়ে যায়। অনেক মানুষ কবরের সামনে দাঁড়িয়ে রইল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন যে এই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছিল, ওই কবরের সামনে কাউকে দেখা যায় না। বিশ্বনবী বললেন, কি ব্যাপার? এই কবরের লোকগুলো কোথায় গেল? সাহাবীদেরকে আবার ওই এলাকার মধ্যে পাঠালেন। সাহাবায়ে কেরাম আবার প্রত্যেক এলাকার মধ্যে চলে গেলেন। আবার ঘোষণা দেওয়া হলো। এবার কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ভর করে আস্তে আস্তে এদিকে আসতেছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, মাগো, আপনি আমার কথার জবাব দিন। এই কবরের মধ্যে যাকে রাখা হলো ওই ব্যক্তিটা আপনার কি হয়? এবার ওই বৃদ্ধা মহিলা বলতেছে, ওগো নবীজি, এই কবরের মধ্যে যাকে রাখা হলো ওই সে হলো আমার কলিজার টুকরা সন্তান। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, মাগো, মেহেরবানি করে আপনি আমাকে একটা কথার জবাব দিন। এই সন্তান আপনার সাথে কি আচরণ করেছিল, আপনার সাথে কি ব্যবহার করেছিল, যার কারণে আজকে তার কবরের মধ্যে এত আযাব হচ্ছে? সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা খুশি হয়ে গেল, বৃদ্ধা মহিলা আনন্দিত হয়ে গেল, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি কথা বলতেছেন? সত্যি কি আমার সন্তানকে আযাব দেওয়া হচ্ছে? বিশ্বনবী বললেন, হ্যাঁ, তোমার সন্তানকে আযাব দেওয়া হচ্ছে, কিন্তু কি ব্যাপার, তুমি কেন এত হাসতেছো? এবার বৃদ্ধা মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য হাসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। বিশ্বনবী বললেন, কি এমন নিষ্ঠুর মা তুমি, এই কবরের মধ্যে তোমার সন্তানকে আযাব দেওয়া হচ্ছে আর তুমি এইভাবে হাসতেছো? এবার বৃদ্ধা মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি। এই সন্তান যখন ছোট্ট ছিল তখন তার বাবার ইন্তেকাল হয়ে যায়। তার বাবার যখন ইন্তেকাল হয়ে যায়, তার বাবার ইন্তেকালের পরে তিল তিল করে অনেক কষ্ট করে আমি তাকে বড় করেছি। সে বড় হওয়ার পরে সে যখন বিয়ে করলো, বিয়ে করার পরে তার স্ত্রীর কথা শোনার পর আমার সাথে খারাপ আচরণ করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, একদিন এমন একটা ঘটনা হলো, আমার এই ছেলে বাজার থেকে যখন ঘরের মধ্যে আসলো, আসার পর তার স্ত্রী তার কানের মধ্যে কি যেন একটা কথা বলে। এই কথা শোনার পরে মুহূর্তের মধ্যে ওই নাফরমান বান্দা, ওই নাফরমান সন্তান একটা মুগুর দিয়ে আমাকে এমন ভাবে আঘাত করতে থাকে, আঘাত করতে করতে আমার শরীর থেকে এক পর্যায়ে রক্ত বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, আয় আল্লাহ তাআলা, এই সন্তানের জন্য আমি এত কষ্ট করেছি আর এই সন্তান আমাকে আজকে আমার সাথে আচরণ করলো। আয় আল্লাহ তাআলা, এই সন্তানকে আপনি কঠিন আযাব দিবেন, কিন্তু দুনিয়ার মধ্যে কোনো আযাব দিবেন না। দুনিয়ার মধ্যে কোনো যদি আযাব দেন, দুনিয়ার মধ্যে শাস্তি দিলে আমি মা জননী কোনোদিন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি দোয়া করেছিলাম যাতে কবরের মধ্যে আযাব দেওয়া হয়। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন।
এই কারণে এখন আমি খুশি হয়ে আনন্দিত হলাম। এবার বিশ্ব নবী সঙ্গে সঙ্গে হাত উঠে দোয়া করলেন আর বললেন, আল্লাহ তাআলা আপনি এই বুড়ি মাকে তার কবরের আযাবটা একটু দেখিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর দোয়া কবুল করে নিলেন। আর মুহূর্তের মধ্যে কবর ফাঁক হয়ে গেল। বৃদ্ধা মহিলা কবরের মধ্যে কঠিন আযাব দেখতে পায়। কঠিন আযাব দেখার পরে মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। তার যখন হুঁশ ফিরে আসে, এবার বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সন্তানের জন্য একটু দোয়া করুন, যাতে করে তার কবরের আযাব মাফ হয়ে যায়। এবার বিশ্বনবী বললেন, কেন, কি ব্যাপার, কি হয়েছে, তুমি কবরের মধ্যে কি দেখতে পেলে? এবার বৃদ্ধা মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা কঠিন একটা দৃশ্য দেখতে পাই। আমি লক্ষ্য করে দেখি তার শরীরের মধ্যে কোনো চামড়া নাই, শরীরের মধ্যে শুধু গোশত দেখা যায়, আর আগুনের মাধ্যমে তার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দিচ্ছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলা যখন রাসূলকে তার সন্তানের আযাব মাফ হওয়ার জন্য রাসূলের কাছে দোয়া চাইল, আর মা জননী তার সন্তানকে মাফ করে দিল। যখন মা তার সন্তানকে মাফ করে দিল, মুহূর্তের মধ্যে তার কবরের আযাব মাফ হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন? দুইটা বিষয়। এক নাম্বার, কবরের মধ্যে কি কঠিন আযাব হয়, আর আরেকটা বিষয় হলো মা বাবার সাথে কেউ যদি নাফরমানি করে তাহলে কবরের মধ্যে কি আযাব হয়, একটু চিন্তা করে দেখুন। আমি যুবকদের, কারণ যুবকদের মা বাবা এখনো অনেকের বেঁচে আছেন, এই জন্য আমি অনুরোধ করে বলছি, যারা মা বাবার সাথে খারাপ আচরণ কেউ করেছো, বিয়াদবি করেছো, অনেকে এখনো করতেছো, অনুরোধ করে বলছি, মেহেরবানি করে মা বাবার কাছে অবশ্যই আপনারা মাফ চাইবেন। মা বাবা যদি আপনাকে মাফ করে দেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে। মা বাবা যদি আপনাকে বদদুয়া দেন, আপনাকে যদি কোনোদিন মাফ না করেন, কোনোদিন আপনি সফল হতে পারবেন না, আপনার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। কারণ হাদিস শরীফে পরিষ্কার রয়েছে, তিন ব্যক্তির